আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই ওয়ান্ট টু বি গুড, আমি ভালো হতে চাই। এখন যদি বলি আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম, সেই ক্ষেত্রে ওয়ান্ট এর পরিবর্তে বলবো কি ওয়ান্টেড। আই ওয়ান্টেড টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই ওয়ান্টেড টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম। আমি একজন শিক্ষক হয়েছি, তখন বলবো আই হ্যাভ বিন এ টিচার, আমি একজন শিক্ষক হয়েছি। আই হ্যাভ বিন এ টিচার, আমি একজন শিক্ষক হয়েছি। খুব সহজ। আই ওয়ান্ট টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই। আই ওয়ান্টেড টু বি এ টিচার, আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম। আই হ্যাভ বিন এ টিচার, আমি একজন শিক্ষক হয়েছি। যদি বলি আমার একজন শিক্ষক হওয়া উচিত ছিল, সেই ক্ষেত্রে বলবো আই শুড হ্যাভ বিন এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া উচিত ছিল। আই ওয়ান্ট টু বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। আই ওয়ান্টেড টু বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চেয়েছিলাম। আই হ্যাভ বিন এ ডক্টর, আমি একজন ডাক্তার হয়েছি। আই শুড হ্যাভ বিন এ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া উচিত ছিল। আই ওয়ান্ট টু বি গুড, আমি ভালো হতে চাই। আই ওয়ান্টেড টু বি গুড, আমি ভালো হতে চেয়েছিলাম। আই হ্যাভ বিন গুড, আমি ভালো হয়েছি। আই শুড হ্যাভ বিন গুড, আমার ভালো হওয়া উচিত ছিল। খুব সহজভাবে ইংলিশটা বলতে আজকের ক্লাসটি তোমাকে খুবই সাহায্য করবে। যখন কাউকে বলি যে পড়তে থাকো, কাজটা করতে থাকো, যেতে থাকো, সেই ক্ষেত্রে শুরুতে বলবো কি কিপ, তারপরে যে ভার্বটা ইউজ করব তার যে মূল রূপটা রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে দিব, তাহলেই হবে। কিপ রিডিং, পড়তে থাকো। কিপ ডুইং, করতে থাকো। কিপ প্লেয়িং, খেলতে থাকো। কিপ গোয়িং, যেতে থাকো। যখনই কাউকে বলবো কোনো একটি কাজ করতে থাকো, শুরুতে বলবো কি কিপ, তারপর যে ভার্বটা ইউজ করব তার যে মূল রূপটা রয়েছে তার সাথে আইএনজি যুক্ত করে দিব, তাহলে হবে। এখন যদি বলি যে পড়াটা শুরু করো, খেলাটা শুরু করো, যাওয়াটা শুরু করো, সেই ক্ষেত্রে কিপের পরিবর্তে শুধু বলবো স্টার্ট, তাহলে হবে। স্টার্ট রিডিং, পড়া শুরু করো। স্টার্ট ডুইং, করা শুরু করো। স্টার্ট প্লেইং, খেলা শুরু করো। স্টার্ট গোয়িং, যাওয়া শুরু করো। আর যখন কাউকে বলবো কোনো একটি কাজ বন্ধ করতে, সেই ক্ষেত্রে বলবো স্টপ রিডিং, পড়া বন্ধ করো। স্টপ ডুইং, করাটা কি বন্ধ করো। স্টপ প্লেইং, খেলা বন্ধ করো। স্টপ গোয়িং, যাওয়া বন্ধ করো। এই তিনটি ওয়ার্ড যদি ইউজ করতে পারি, আশা করি আজকের পর থেকে সবাই ইংলিশটা বলতে পারবো। যদি আমাদেরকে কখনো কোনো একটি এক্সামে এই ধরনের কোনো একটি সেন্টেন্স দেওয়া হয়, আই গেট হিম ড্যাশ দ্য ওয়ার্ক, মানে আমি তাকে দিয়ে কাজটা করাই। যখন নিজে কাজটা না করে অন্যকে দিয়ে কাজটা করাই, সেই ক্ষেত্রে এখানে গেট হলো কি পজিটিভ ভার্ব। যখন এই ধরনের কোনো একটি সেন্টেন্স আমাদেরকে দেওয়া হবে, সেই ক্ষেত্রে এখানে তোমাকে সঠিক আরেকটি ভার্ব ইউজ করতে হবে। এখানে চারটি অপশন রয়েছে: ডু প্রেজেন্ট রূপ, ডিড ফার্স্ট রূপ, ডান ফার্স্ট পার্টিসিপল, টু ডু ইনফিনিটিভ। এখান থেকে তোমাকে সঠিক ভার্বটি এখানে ইউজ করতে হবে। যখন দেখব এই ধরনের কোনো একটি সেন্টেন্স রয়েছে যার সাবজেক্টের পরে রয়েছে কি গেট, যদি পজিটিভ ভার্ব হিসেবে গেট থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে ইনফিনিটিভ, টু ডু। টু ডু মানে ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে তার আগে হবে কি টু, এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আর অন্য সকল পজিটিভ ভার্বের ক্ষেত্রে যদি এখানে হতো মেক, হতো লেট, হতো হ্যাভ, এই ধরনের কোনো একটি পজিটিভ ভার্ব যদি এখানে থাকতো, তাহলে ইউজ করতাম ডু। যদি গেটের পরিবর্তে থাকতো মেক, লেট অথবা হ্যাভ, সেই ক্ষেত্রে এখানে হতো কি ডু। কিন্তু যদি তাকে গেট, সেই ক্ষেত্রে হবে